আর এর সাথে আছে লিডার রুবেল মুন্সি। আমার তো কোরআন শরীফ নিয়ে নিছি, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায়। গাইস, ডাকাতি করতে গিয়ে জনপ্রিয় কাপল ব্লগার ইমরান ভিপি এইবার ধরা খেলো। তাছাড়াও জনগণ তাকে যেভাবে ধরে গণধোলাই দিল, তাছাড়াও এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে ইমরান ভিপি কেঁদে কেঁদে কি ভিডিও বানিয়েছে সবকিছু আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই বন্ধুরা সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কাপল ব্লগারের একজন হেড লিডার বলতে পারেন ইমরান ভিপিকে। সে ইতিমধ্যে তার পুরো দলবল নিয়ে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। তাছাড়াও ইতিমধ্যে শোনা যাচ্ছে তাদের সেলুনে তেমন কোনো ইনকাম হচ্ছে না, তাও তারা একের পর এক সেলুন করতেছে, এমনকি এই ডাকাতি কাজকর্মগুলো নাকি করতেছে। তবে এইবার হাতে নাতে জনগণ কিভাবে তাদেরকে ধরলো সেই ভিডিওটি দেখুন। আর এর সাথে আছে এই লিডার চলতেছে, ছিনতাই চাঁদাবাজি সবচেয়ে চলতেছে। তো এই সুযোগ তারে কাজে খাটিয়ে ইমরান ভিপি দেখেন ডাকাতি করতে। বন্ধুরা, কয়েক ঘন্টার মধ্যেই এই ভিডিওটি এত পরিমাণে ভাইরাল হলো যে একজন কাপল ব্লগার যে কিনা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেই নাকি ডাকাতি করতেছে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে। এমনকি বন্ধুরা, এই ভিডিওতে দেখা যায় ইমরান ভিপিকে জনগণ মারতেছিল, তবু কেউ সামনে এসে আটকাচ্ছে না। এমনকি ইতিমধ্যে তো অনেকেই বলতেছে এইসব চুরি করেই ইমরান নাকি বাড়ি গাড়ি এমনকি বিভিন্ন রকম সেলুন দিতেছে, আর তার পাশাপাশি বউ নিয়ে কাপড় ব্লগ করতেছে। এমনকি ইমরানের এই ভিডিওতে দেখা যায় এই ঘটনাটা হয়েছিল মাঝরাতে। তাছাড়াও একজন মুরব্বী চাচা বলতেছে আমাদের বাড়িতে ডাকাতি, এই বলেই ইমরানকে যেভাবে পাচ্ছে সেভাবেই মারতেছে। তবুও ইমরান ভিপি কিছু বলতেছে না। তবে ইতিমধ্যে ইমরান কোরআন শরীফ নিয়ে এই ভিডিওটির ভাবে যেই কথাগুলো বললো সেই কথাগুলো শুনুন। ওদেরকে ধরে নিয়ে গেছিল, আমাকে আটকায় রাখছিল। তো ওই ভিডিওটাতে অনেকে ক্যাপশন দিচ্ছে ডাকাতি করতে গেছি, চুরি করতে গেছি। আমার মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। রংপুরে আবু সাইদকে গুলি করা হয়েছিল, তখন প্রত্যেকটা এলাকা মিছিল হয়েছিল। আমি কি করছি, আমার কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ নিয়ে আমরা প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম। আদনাম এরা কি করছে, আমার বাসার সামনে পোলাবেন পাঠাইছে। আমি বাসায় ঢোকার সময় জুনাই চলে আসছিল এবং আমার সাথে যারা ছিল সবাইকে টাইনা টুইনা তাদের অফিসে নিয়ে যায়, অফিসে নিয়ে বিভিন্ন ভাবে মারধর করে। দেখতেছেন অনলাইনে অনেক ভাবে অনেকে এটা ছাড়তেছে। দেখেন ভাই, আমার তো কোরআন শরীফ নিয়ে নিছি, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় দেয়।